যাওয়ার সময় ফোন করে ওরা দরজাটা খুলে রেখে গেছিল। সেই সুযোগে এই বন্ধ খরচা থেকে আমি পালিয়ে এসেছি। এবারে যে করে হোক এদের দৃষ্টি এড়িয়ে এই নরকুণ্ড থেকে আমাকে পালাতে হবে। কিন্তু এরা আমাকে বাঁচতে দেবে না। আমি কোন দিকে যাই? সদর দরজা দিয়ে গিয়ে যদি কারোর সামনে পড়ে যাই, আমি পিছনের দরজা দিয়ে কেন রে কঙ্কন, কেন পিছনের দরজা দিয়ে যাবি কেন? তো সদর দরজা সবসময় খোলা। বল ভাই বল, তুই কোন পথে যাবি? ইচ্ছে করলে তুই যদি ভুল করে তাই তোকে আমি পথ চেনাতে এলাম। বল ভাই বল, তুই এখন কোন পথে যাবি? জীবনের পথে না মরণের পথে? মানেটা অতি সহজ। তুই যদি আমার কথা মেনে তোর নামের সম্পত্তি আমার নামে লিখে দিস, তাহলে তোর জীবনের পথ হবে হাসি খুশি আনন্দে ভরিয়ে দেব। যদি সম্পত্তির মোহে আমাকে অগ্রাহ্য করিস, তাহলে তোকে আমি ওই ময়দার মতো। তুমি কেমন করে ভাবলে দাদা? মৃত্যুর ভয়ে আমি ভীত হয়ে আমার সম্পত্তি তোমার নামে লিখে দিয়ে আমি পথের ভিখারি হয়ে দিন কাটাবো? ভিখারি কেন বলছিস রে ভাই? ভিখারি কেন বলছিস? আমি তোকে আমার চেয়ে তোকে নিয়ে অনেক সুখে রাখবো। তুই ওরে তুই দুঃখ কষ্ট পেলে আমি যে বড় কষ্ট পাবো রে ভাই। আমার দুঃখে তুমি কষ্ট পাবে দাদা? পাই কঙ্কন দাদা, তোমার হাতের চাবুক যখন আমার নির্মম ভাবে আমি যে রক্ত ঝরা তখন তোমার মনের কষ্ট একটা মানুষ। দাদা, আমাদের মা এক না হলে আমাদের জন্মদাতা পিতা কিন্তু এক দাদা। তখন তোমার পোষা গুন্ডাগুলো ওই বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে আমাকে পাগল করে দেয় দাদা। তখন তোমার কোন মুখে লুকিয়ে থাকে তোমার এই মনের কষ্ট। ওরে কঙ্কন দাদা, আমি না তোমার ভাই, আমি কষ্ট পেলে তুমিও ভীষণ কষ্ট পাবে দাদা। আমার মায়না অতি ছিল তোমার বোন, সেই বোনকে তুমি নিজের হাতে গলা টিপে খুন করেছ। তখন তো তোমার একটু কষ্ট হয়নি দাদা? বিশ্বাস কর ভাই, তুই বিশ্বাস কর, আমি তখন নেশার ঘরে আচ্ছন্ন ছিলাম। মিথ্যা কথা দাদা। মাইনা বেঁচে থাকলে এই পৈতৃক সম্পত্তির একটা বিশাল অংশীদার হয়ে যেত। তাই তুমি সুস্থ মস্তিষ্কে নিজের হাতে মাইনাকে খুন করেছো। আমাকেও তুমি খুন করতে, যদি না বাবা আলাদা উইল করে যেতেন আমার নামে। তখন করিনি। এবার তোকে আমি সত্যি সত্যি খুন করবো। তুমি কখনো পারবে না শয়তান। আর আমি এও জানি আমাকে তুমি একেবারে খুন করতে পারবে না। কেন রে কেন? তোকে আমি খুন করতে পারবো না কেন? না পারবে না, কারণ ওই উইলে স্পষ্ট লেখা আছে আকস্মিক ভাবে আমার মৃত্যু হলে আমার নামের সম্পত্তি সরকারে বাজেয়াপ্ত হয়ে যাবে। তাই তুমি আমাকে খুন করতে পারবে না। আচ্ছা, তুই তোর ওই অন্ধবিশ্বাস নিয়ে পড়ে থাক, আর আমি তোর ওই অন্ধবিশ্বাসকে চ্যালেঞ্জ করে বলছি, যে কোনো ভাবেই হোক তোর সম্পত্তি আমি নেবই। প্রয়োজন হলে জোর করে রমজান। সালাম বস। কোথায় থাকিস? কেউ সারা যায় না। কোথায় ছিলি এতক্ষণ? জানোয়ারটা রুম ছেড়ে বাইরে এসে পাগলামি করছে, আর তুই না মানে ওর ঘরের দরজা তো বন্ধই ছিল, তাহলে বাইরে এলো কি করে? নিশ্চয়ই কেউ খুলে দিয়েছে। এই পাগলা বল, কে তোর ঘরের দরজা খুলে দিয়েছে? একটা ভূত এসে
ভূতটা আমার জীবনের দরজা খুলে দিয়েছে, সেই ভূতটা তোদের মরণের দরজা খুলে দেবে। আর সেই দরজা দিয়ে তোরা একেবারে চলের দক্ষিণ দুয়ারে পৌঁছে যাবি। শোন, পাগলামি করতে হয় করবি, আগে ভাগ্য ছেলের মতো এই দলিলটাই তুই সই করবি, তারপর তোকে আমি কিছুই বলবো না। সই? হ্যাঁ, সই। ওই সইটা করে দিলে বস তোকে রাজা। রাজা হ্যাঁ, ভালো ভালো খাবার পাবি, দামি দামি পোশাক পরে পথের গাড়ি নিয়ে যেখানে খুশি বেড়াতে চলে যাবি। কি সত্যি বলছি? শুধু শুধু তাই নয় কঙ্কন, আমি তোকে কথা দিচ্ছি, আজ তুই তোর নামের যত মূল্যের সম্পত্তি আমায় লিখে দিবি, আজ থেকে 2 বছরের মধ্যে তার দ্বিগুণ সম্পত্তি তুই পেয়ে যাবি। কি মজা, কি মজা, কি মজা! তখন আমি অনেক বড় লোক হয়ে যাব, আমার মাথাটা একেবারে আকাশে ঠেকে যাবে, আমার 2টি হাতের একটি হাত হিমালয় আর একটি হাত কন্যাকুমারী পর্যন্ত লম্বা হয়ে যাবে। ওরে কঙ্কন, এই সহজ কথাটা দাদা আমি এতদিন বুঝতে পারিনি, তাই আমার এত দুর্গতি। ওরে কঙ্কন, আর আমি আমার তো করবো না দাদা, দাও দাও তোমার ওই দলিলটা দাও, আমি একটা সই করে দেই, আমি বাস্তব বলো না। ওরে কঙ্কন, আজ আমার কি মনে হচ্ছে জানিস ভাই, একই মায়ের পেটের ভাই না হলো তুই 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 যে আমার কত আপন। মাত্র একটা সই, মাত্র একটা সই আমার অনেক অনেক দূর পৌঁছে দেবে, আর পৌঁছে দেবে মস্ত বড় লোক হওয়ার সুযোগ। এই আমি সই করে দিচ্ছি। হ্যাঁ, সই করে দে ভাই। হ্যাঁ হ্যাঁ, সই কর। হ্যাঁ, সই কর, সই কর। দাদা দাদা আমি সই করবো? হ্যাঁ এই তো সই করছি দাদা, সই করছি, এই তো আমি সই করছি দাদা। বড় সাহস, তুমি কেমন করে ভাবলে? ছিঁড়ে ফেললি আমি তো নির্বোধ নই দাদা, কিছু না বুঝলেও আমি এটুকু ভালো করে বুঝি, স্বধর্মে নিদমেছে পরধর্ম ভয়ে ভাব, পরের বুদ্ধিতে রাজা হওয়ার চেয়ে নিজের বুদ্ধিতে ভিখারি হয়ে দিন কাটানো। ভিখারি নয় রে কঙ্কন, ভিখারি নয়, আজ তোকে আমি তার চেয়ে অনেক নিচে নামাবো। ও তো মরেই যাবে বাস। মরুক, আজ আমি ওকে শেষ করে ফেলবো, আজ আমি ওকে শেষ করে ফেলবো। আজ আপনি যা করতে যাচ্ছেন তার জন্য কিন্তু আপনাকে অনেক বেশি পস্তাতে হবে। সেদিন বস প্লিজ। ওকে ওকে আমার চোখের সামনে থেকে নিয়ে যা, ওকে দেখলে আমার মাথায় আগুন জ্বলছে, নিয়ে যা। আপনি ভাববেন না বস, আজ ওই পাগলাটাকে এমন শিক্ষা দেব কল্পনাও করতে পারবে না। আজ সারাদিন যতবারই ওর জ্ঞান ফিরবে ততবারই ওর শরীরে পুশ করবাম You are right.
না, এর যে তোমরা খুন করে পশুর দল, আমি হাসিকে মৃত্যুকে বরণ করে নেব। তবু এই বিভৎস নরক যন্ত্রণা আমি সইতে পারবো না। ভাই দাদা, তোমরা আমাকে মুক্তি দাও, মৃত্যুর পথে মুক্তি দাও। দাদা, আমি কাছে যাবো। যা, মুক্তি মুক্তি আমি তোকে দেব। আমার আকাঙ্ক্ষার ক্ষুধা মিটলেই মৃত্যুর পথই হবে তোর চির মুক্তি। কিন্তু কে কিভাবে মিটবে, কিভাবে মিটবে আমার এই আকাঙ্ক্ষার ক্ষুধা? Oh my God, oh my God! আকাশ প্রেম ধ্রুব নক্ষত্রের সতী স্বাধীন স্ত্রী আজ আমার বাড়িতে। ঠাট্টা করো না কৌশি। তোমার প্রেমকে প্রত্যাখ্যান করে জীবনে আমি মহা ভুল করেছি। ওই ধ্রুবকে বলি না, সে মানুষ নয়, একটা কামনা বাসনাহীন একটা পাথর। আর ওই পাথরটাকে ভেঙে চলতে করে দিতে আমি চাই তোমার সাহায্য। তাই না? আমি তো তোমাকে সাহায্য করার জন্য ready, darling। তোমাকে আমি কিভাবে সাহায্য করবো বলো? বলবো তবে এখানে নয়, কোথায়? নির্জনে নিরালা। বিউটি, ধারো আমার হাত। তাই তোমার জন্যই আমি ওই স্বর্গ থেকে নরকে নেমেছি। এবার দেখবো তুমি আমাকে আরো কত নিচে নামাতে পারো, কত নিচে। মুখে রটে যায় আমাদের প্রেম কাহিনী, মুখে রটে যায় আমাদের অবাক হয়ে দেখবে দুনিয়া, করবে সবাই কানাকানি। মুখে রটে যায় আমাদের প্রেম কাহিনী, মুখে রটে যায় আমাদের প্রেম কাহিনী। অবাক হয়ে দেখবে দুনিয়া, করবে সবাই কানাকানি। মুখে রটে যায় আমাদের প্রেম কাহিনী, মুখে রটে যায় আমাদের প্রেম কাহিনী।
আমি সাজাবো ভালোবাসার দাগ রাগিনি নতুন সুরে তালে বাজাবো ইতিহাসে তুলে রাখবে আমাদের এই জীবন